গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে জামাত নেতাদেরকে দৌড়ানি দিল। জামাত নেতারা আওয়ামী লীগ নেতার 100 একর জমি, কৃষি জমি বালু ভরাট করতে এসেছিল। সেই বালু ভরাট করতে এসে গ্রামবাসীরা তাদেরকে দৌড়ানি দিয়েছে। গ্রামবাসীরা বলেছে যে কৃষি জমিতে বালু ভরাট করতে চায় জামাত নেতা, কিন্তু এই ধরনের কৃষি জমি ভরাট করার আগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে, যে কোনো কৃষি জমি এইভাবে ভরাট করতে পারবে না। গ্রামবাসী ধাওয়া দিয়েছে। কয়েকদিন আগে তারেক রহমান যখন বলছিল আলুর ন্যায্য দামের কথা, সেই সময় জামাত কিন্তু ট্রোল করছিল। তারা স্লোগান দিচ্ছিল যে আলু না গণভোট, আলু না গণভোট। একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা বক্তব্য দিয়েছে যে কৃষকের আলুর ন্যায্য দাম পেতে হবে, এইটা বেশি জরুরি গণভোটের চেয়ে, এইটুকু বলেছে। জামাত সেটাকে ট্রোল করে বলেছে আলু নাকি গণভোট। এদের কমন সেন্স দেখেছেন, আজকে তার প্রতিদান পেল। ভাইরে ভাই, মাইকে ঘোষণা দিয়ে দৌড়ানি। চলেন আমরা নিউজটা দেখি। এটা চট্টগ্রামের সীতাকুণ্ডের একটা ঘটনা। একটু যদি দেখি, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে স্থানীয় কৃষক ও গ্রামবাসী মসজিদে মাইকে ঘোষণা দিয়ে জামাত নেতাদের ধাওয়া করেছে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল কুমিরা ইউনিয়ন জামাত নেতা জসিম উদ্দিন এবং সীতাকুণ্ড পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার রোহান উদ্দিন। আচ্ছা, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এটা একটা আওয়ামী লীগ নেতার কেনা জমি 100 একর। সেই জায়গায় বালি ভরাট করতে গেছে জামাত। আজকে মনে হচ্ছে যে দেখেন, এই জামাত এই জায়গায় সালাউদ্দিন ভাইকে দোষ দিয়েছিল যে সালাউদ্দিন ভাই এস আলম দখল করেছে। আওয়ামী লীগের সময়ে জামাতে ইসলাম এস আলমের কাছে এই ইসলামী ব্যাংককে আমানত হিসেবে রেখে গেছিল, এবং আওয়ামী লীগ যখন চলে গেছে তখন এস আলম গ্রুপ আবার ইসলামী ব্যাংককে জামাতের হাতে দিয়ে গেছে। জামাতের আমির বলেছে যে ইসলামী ব্যাংক তাদেরই এবং তাদের কোলে ফিরে এসেছে, অথচ জামাতের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা গোলাম পরোয়ার বলছে ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠান না। বস্তুত যখন বিএনপি নোটিশ করেছে যে ইসলামী ব্যাংকের লোকদেরকে নির্বাচনে সম্পৃক্ত করা যাবে না, ভোট গ্রহণে সম্পৃক্ত করা যাবে না, তখন গোলাম পরোয়ার বলেছে যে ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠান না। আমি যে বলেছিলাম দাঁড়িপাল্লাকে আপনারা যেভাবে ন্যায়ের প্রতীক হিসেবে দেখান, দাঁড়িপাল্লা কি আসলেই ন্যায়ের প্রতীক? এখানে জামাতের দাঁড়িপাল্লা কি অন্তত ন্যায়ের প্রতীক, নাকি এটা ভেজালের প্রতীক? গোলাম পরোয়ার বলছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না। বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে যে ইসলামী ব্যাংক জামাতের কোনো প্রতিষ্ঠান না? আজকে যেভাবে বলছে যে ইসলামী ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের ভোট গ্রহণে আপত্তির বিষয়ে তারা বলে এইটাতে অন্যায় হচ্ছে এবং এটা জামাতে ইসলামের না। তার মানে দেখেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, মানে জামাত ইসলামী ব্যাংককে সাজাইছেই তাদেরকে দিয়ে মেকানিজম করে ভোট চুরি করার জন্য। এই বিষয়টা যখন ধরা খাইছে তখন বলতেছে এটা তাদের প্রতিষ্ঠান না, অথচ জামাতের আমির বক্তব্য দিয়েছিল যে তাদের ব্যাংক তাদের কোলে আবার ফিরে এসেছে। এই যাদের মুনাফিকি, তাদেরকে আজকে গ্রামবাসী মাইকিং করে ধাওয়া দিয়েছে। আর বলবি তোরা কৃষকের বিরুদ্ধে, আর বলবেন আপনারা কৃষকের বিরুদ্ধে? বলেন, বললে এইভাবে দৌড়ানি খাবেন, মাইকে ঘোষণা দিয়ে দৌড়ানি দিবে। মাথায় রাখবেন এটা।